ঐতিহ্যবাহী ইসলামপ্রিয় জেলা বাগেরহাটের ঐতিহ্যবাহী উপজেলা শরণখোলার অন্তর্গত বানিয়াখালী হাই স্কুল ময়দান। আল্লাহ তাআলা ইচ্ছা করলেই আমরা জানি এপ্রিল মাসটা হলো ঝড় বৃষ্টির মৌসুম। যেভাবে প্রচণ্ড তাপদাহ চলতেছে, এর পাশাপাশি আল্লাহ তাআলা হঠাৎ আকাশে মেঘ জমিয়ে ঝড় বৃষ্টি দিয়ে এই গোটা আয়োজনকে আল্লাহ তাআলা ইচ্ছা করলেই পণ্ড করে দিতে পারতেন। এ ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। তিনি যে দেননি এর মানে যে এই না যে তিনি আর দিতে পারবেন না, তা না, তিনি এখনও দিতে পারেন। এর পূর্ণ ক্ষমতা মহান রবের রয়েছে। কি আছে না নাই ভাই? আছে না নাই? আছে। তিনি এই আয়োজনকে পণ্ড করে দিলেন না, বন্ধ করে দিলেন না। আল্লাহ তাআলা এই আয়োজনকে চালু রাখার তৌফিক দিয়েছেন। এটা মহান রবের আমাদের প্রতি বড় অনুগ্রহ, দয়া, নিয়ামত এটা আমাদের জন্য। যে মালিক আমাদেরকে নিয়ামত দান করলেন, আরও একবার সেই মালিকের দরবারে শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, আমরা সবাই জানি। 40-এর আশেপাশে ওঠানামা করতেছে তাপমাত্রা, 38, 39, 40, 41, 42 এইভাবে ওঠানামা করতেছে। অনেকেই তাপের কারণে সারাদিন ক্লান্ত থাকার কারণে, অনেকে ইচ্ছা থাকার পরও কোরআনের মাহফিলে আসতে পারেনি, আসেনি। আছে না এরকম মানুষ? অনেক এলাকায় আছে না নাই? কিন্তু বাস্তবিক পক্ষে একজন প্রকৃত মুমিনের জীবনে গরম, বর্ষা, ঝড়, তুফান এইগুলো আল্লাহর কোরআনের ডাকে, তার ঈমান এই কোরআনের ডাক থেকে তাকে থামাতে পারবে না। এই ঝড়, বৃষ্টি, গরম, বর্ষা, শীত এগুলো কোরআনের আহ্বানে সাড়া দিতে তার প্রতিবন্ধকতা হবে না, যদি তিনি বা তারা প্রকৃত মুমিন হন। কথা বোঝাতে পারি না আপনাদেরকে? কেননা এই ধরনের অজুহাত পেশ করার এই অভ্যাসটা হলো প্রকৃত মুমিনদের নয়, এই অভ্যাসটা হলো মুমিন নামের মুখোশধারী মুনাফিকদের। যারা আল্লাহর কোরআনে ডাকে, আল্লাহর পথে, রাসূলুল্লাহর আদর্শের পথে ডাকে সাড়া দিতে অজুহাত পেশ করে, এই অজুহাত পেশ করাটা এটা মুমিনের কোনো খাসলাত নয়, এই খাসলাতটি হলো মুনাফিকদের খাসলাত। বলেন হুজুর এই কথা আপনি কিভাবে বলতেছেন? এর দলিল আছে কোরআনে। যখন 9ম হিজরি সনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে সাহাবীদেরকে তাবুকের অভিযানে যাওয়ার আহ্বান জানালেন। এখন যেমন বাংলাদেশে প্রচণ্ড গরম, তখন মদিনাতে এরকম প্রচণ্ড গরম। শুধু তাই নয়, সূরা তাওবার তাফসীর পড়লে বিস্তারিত জানা যায়। এবং মদিনাতে ওই তাবুকের অভিযানে আহ্বান জানানোর আগের কয়েক বছর যাবৎ দুর্ভিক্ষ চলতেছে, মানে খুব অভাব, অনাটন চলতেছে মদিনাতে। যখন তাবুকের অভিযানের আহ্বান জানালেন নবীজি যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তাবুকে যেতে হবে, তখন প্রচণ্ড গরম, কয়েক বছর যাবৎ দুর্ভিক্ষ মদিনাতে। আর ওই বছরই হলো সবচেয়ে ভালো ফসল হয়েছে মদিনাতে, এবং পাকার মানে ঘরে তোলার সময়ও হয়ে গেছে। আর কিছুদিন পরেই ফসল যা হয়েছে তা ঘরে তোলার সময় হয়ে গেছে। এই যে এখন মাঠে মাঠে ধান না মানুষের, পাকা ধান, এখন কি মানুষের বাড়ি বেড়াতে যাচ্ছে নাকি? বলে যে না, এখন খুব ব্যস্ততা মাঠের, কখন ঝড় বৃষ্টি এসে ধান নষ্ট করে দেয়। ঘরে ধান তুলে নিরাপদ না করা পর্যন্ত কোথাও বেড়ানো যাওয়ার সুযোগ নেই। কি এটা আমাদের সাধারণ খাসলাত না ভাই? কথা বলুন, এটা হলো আমাদের সাধারণ বৈশিষ্ট্য। তো মদিনার মানুষগুলো সেদিন তারা চাইতেছিলেন যে এই তাবুকের অভিযানে না আগে আমরা ফসলের কাছেই থাকি, কারণ আমাদের 2-3 বছর যাবৎ ভালো ফসল হয় না, দুর্ভিক্ষ অভাবের ভিতরে ছিলাম, এবার ভালো ফসল হলো, তাহলে আমাদের এখন এই ফসলটা যদি ভালোভাবে ঘরে তুলতে পারি, তাহলে আমাদের অভাব অনটন অনেকটা কাটিয়ে তোলার সুযোগ থাকবে। এটা কোন সময়ের কথা বলতেছি? নবীজির হিজরতের 9ম বছর, মানে 9ম হিজরি সনের ঘটনা। যেই সনে কি হয়েছিল? তাবুক অভিযান সংগঠিত হয়েছিল। তো যারা প্রকৃত মুমিন ছিলেন, তখনও মদিনাতে মুনাফিক ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? মুনাফিক মানে তো বোঝেন নাকি? সেটাও বোঝেন না। শরণখোলা মোড়লগঞ্জের মানুষের মুনাফিকের ব্যাখ্যা বোঝাতে হলে আর তাফসীর করার দরকার নেই, এটা তো ভালো বোঝার কথা। তো মুনাফিকরা সেদিন নবীজির ডাকে তো সাড়া দেয়নি, বরং তারা গোপনে গোপনে, যারা প্রকৃত মুমিন তাদের কাছে গোপনে গোপনে ক্যাম্পেইন করতে লাগলো, মানে তাদেরকে
যাতে তাবুকের অভিযানে বের না হয় এ ব্যাপারে তারা বিভিন্নভাবে কাজ করতে লাগলো, ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা সেই ঘটনাও আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে সূরা তাওবার ভিতরে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কি বলা যাবে? এই মেসেজ শুধু মদিনার মুনাফিকদের জন্য না, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুমিন অথবা মুনাফিক থাকবে পৃথিবীর সবার জন্য এই মেসেজ উন্মুক্ত। মুনাফিকেরা ক্যাম্পেইন করতে লাগলো, রাতের আধারে ঘরে ঘরে গিয়ে তারা বলতে লাগলো, ক্বালু লা তাগফিরু ফিল হার। মুনাফিকরা তো নিজেরাও অভিযানে বের হবে না, এজন্য আগে থেকে বিভিন্ন অজুহাত তারা তৈরি করে রেখেছে যে নবীজি যখন আহ্বান জানাবেন আমরা ওটাকে পেশ করে দিব। সব কোরআনে রয়েছে, সূরা তাওবা পড়েন। কেউ তারা বলতে লাগলো আমার বাড়িতে স্ত্রী অসুস্থ, কেউ বলল আমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। এভাবে মুনাফিকরা বিভিন্ন অজুহাত তৈরি করে রাখলো, আর তারা গোপনে গোপনে ক্যাম্পেইন করতে লাগলো, লা তাগফিরু ফিল হার। ও মদিনাবাসী, খবরদার খবরদার, এই প্রচন্ড গরমে তোমরা ঘর থেকে বের হবে না। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? আল্লাহ বলেন ইনফিরু, তোমরা বের হও। তোমরা কি করো? বের হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, তোমাদের কি হয়েছে? মুমিনদেরকে ডেকে বল তোমাদের কি হয়েছে, তোমরা বের হচ্ছ না কেন? আমার নবীজি তোমাদের বের হতে বলতেছে না, তোমরা ছাগলের মতো পা মেরে বসে আছো, সামনে যাবা না। ব্যাপার কি? তোমাদের কি হয়েছে? আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমাদের যে আচরণ তাতে তো মনে হয় আখিরাতের চেয়ে তোমরা দুনিয়াতেই সন্তুষ্ট হয়ে গেছো। ঠিক না কথা বলুন? যারা আল্লাহর আহ্বানে সাড়া দিতে চায় না তাদের এই কাজের অর্থ হলো তারা আখিরাতের সুখ শান্তির চেয়ে দুনিয়ার সুখ শান্তিকে প্রাধান্য দিয়েছে। বলতে লাগলো যে লা তাগফিরু ফিল হার, খবরদার তোমরা বের হইও না। হারমন মানে হলো প্রচণ্ড গরম। এই যে এখন যেমন গরম না, এর চেয়েও তখন গরম। বলতে এই গরমে তোমরা ঘর থেকে বের হইও না। তারা তো নিজেরা বের হচ্ছে না এবং অন্যদেরকে বের হতে নিরুৎসাহিত করতেছে। এই যে মুনাফিকরা গোপনে এই কাজগুলো করতেছে, এ সংবাদ কি আল্লাহর কাছে আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহ তাআলা বললেন নবীজি গো, যেই মুনাফিকরা বলে লা তাগফিরু ফিল হার, এই প্রচন্ড গরমে বের হওয়া যাবে না, এ কথা যারা বলে বেড়ায় আপনি তাদেরকে বলে দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আপনি ওদেরকে বলে দিন জাহান্নামের আগুনের উত্তাপ এই গ্রীষ্মের গরমের চেয়ে অনেক বেশি উত্তাপ হবে। জাহান্নামের আগুনের উত্তাপ বেশি না এখনকার গরম বেশি? কোনটা বেশি বলেন তো? আল্লাহ বলতেছেন কুল, আপনি তাদেরকে বলে দিন, তাদের কাছে ঘোষণা দিয়ে দিন, নারু জাহান্নাম, জাহান্নামের আগুনের যে তাপ, আসাদ্দু হাররা, এই তাপ আর কতটুকু তাপ, এর চেয়ে অনেক অনেক গুণ উত্তাপ হবে জাহান্নামের আগুনের উত্তাপ। যারা জাহান্নামের আগুনের উত্তাপকে ভয় করবে তারা দুনিয়ার গরমকে ভয় করবে না আল্লাহটাকে সাড়া দেওয়ার পথে। ঠিক না কথা বলুন? সুতরাং যারা প্রচণ্ড গরমকে কোরআনের ময়দানে আসতে অজুহাত হিসেবে খাড়া করলো, কোরআনের পরিভাষায় বলা যায় তাদের ঈমানের ডাকে সাড়া দেওয়া। গরমকে, গ্রীষ্মকে, ঠান্ডাকে, শীতকে, ঝড়কে, বৃষ্টিকে আপনি তাদেরকে বলে দিন নবী হে, এই গরম আর কতটুকু গরম, এর চেয়ে জাহান্নামের আগুন আরো অনেক অনেক ভয়ঙ্কর হবে। কথা বলুন ঠিক কিনা ভাই? সুতরাং আল্লাহ তাআলার কোরআনের আহ্বানে, রাসূলুল্লাহর আদর্শের আহ্বানে, সুন্নাহর আহ্বানে প্রকৃত মুমিনরা কখনো অজুহাত খাড়া করে তা থেকে দূরে থাকতে পারে না। কথা বুঝে আসছে না? এটুকুলো আমাদের সংক্ষিপ্ত ভূমিকা। আজকের যে আলোচনা নির্ধারিত সূরাটির নাম হলো সূরাত আল আনআম। আমরা জানি এটা এখন পর্যন্ত আজ এর আগেও 3 দিন তাফসির হচ্ছে এই সূরা থেকেই। সূরাটি মাক্কি সূরা। কি সূরা বললাম? মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হলো সূরাটি নবীজির হিজরতের পূর্বে নাজিল হওয়া। নবীজির নবুয়তি জীবনটা হলো 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 13 বছর হলো মাক্কি জিন্দেগি এবং বাকি 10 বছর হলো মাদানী জিন্দেগি।
হিজরতের আগের যে 13 বছর, এই 13 বছর সময়ের মাঝে যেখানেই নাজিল হোক না কেন সূরা হিজরতের আগে, কেননা মাক্কি এবং মাদানী এটা নির্ধারিত হয়েছে সময়ের উপর নির্ধারণ করে, স্থানের উপরে না। এরকম না যে মক্কায় নাজিল হলে মাক্কি আর মদিনায় নাজিল হলে মাদানী, বিষয়টা এরকম না, বরং হিজরতের আগে নাজিল হলে মাক্কি আর হিজরতের পরে নাজিল হলে সেটা হলো মাদানী। অধিকাংশ মুফাসসিরিনের মতে গোটা 114 সূরার মাঝে মাক্কি সূরার পরিমাণ হলো 86টি। কতটা? 86টি যদি মাক্কি হয় তাহলে 114 থেকে 86 বাদ দিলে আর বাকি থেকে 28টি, তাহলে বাকি 28টি হলো মাদানী সূরা। তো এই যে 86টি মাক্কি সূরা আছে, তার একটি সূরা হলো সূরাতুল আনআম। এই সূরাটিতে মোট রুকু আছে 20টি এবং মোট আয়াত সংখ্যা হলো 165। আমাদের যে আজকের যে নির্ধারিত রুকুটি হলো 6ষ্ঠ রুকু এবং এখানে আয়াত আছে মোট 5টি। কয়টা আয়াত? যে 5টি আয়াত ইতিমধ্যে আমি আমার খুতবার ভিতর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাগুলো হলো সূরা আল আনামের 51 থেকে 55 আয়াত। আমরা যেহেতু বাঙালি মানুষ, কোরআনুল কারীম হলো আরবিতে, আমরা অধিকাংশ মানুষ যাদের আলেম নই, আমরা সাধারণত যারা কোরআন সম্পর্কে মানে পরিপূর্ণ ধারণা নেই, তারা শুধু আরবি শুনেই হয়তো সওয়াবের নিয়তে শুনেছে এবং সেটা ভালো লেগেছে, কিন্তু আমরা অনেকের বক্তব্য বুঝতে পারিনি, ঠিক না ভাই? আসুন আমরা আগে কোরআনুল কারীমের বক্তব্য, এই যে 5টি আয়াত আল্লাহ কী বক্তব্য দিলেন তার সরল তরজমাটাকে জেনে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ঢুকব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনযির বিহিল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম। নবীজিগো আপনি সতর্ক করুন। নবীজির অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে প্রধান বৈশিষ্ট্য ছিল 2টি। একটি হলো তিনি সতর্ককারী, আর একটি হলো সুসংবাদদাতা। যতগুলো বৈশিষ্ট্য আছে নবীজি, তার 2টা প্রধান বৈশিষ্ট্য হলো নাযীর ওয়া বাশীর। তিনি সতর্ককারী, তিনি সুসংবাদদাতা। সতর্ককারী হলেন তিনি আল্লাহর আযাবের সতর্ককারী, আর সুসংবাদদাতা হলো তিনি আল্লাহ তাআলার পুরস্কার তথা জান্নাতের সুসংবাদদাতা। কথা কি বুঝে আসলো কিনা ভাই? তো আল্লাহ বলতেছেন ওয়া আনযির, আদেশ সূচক কথা। আল্লাহ বলেন, হে রাসূল আপনি ওয়া আনযির বিহি, আপনি কোরআনুল কারীম দ্বারা আপনার উপর নাজিল করা আয়াত দ্বারা আপনি সতর্ক করুন, সাবধান করুন। কাদেরকে? আল্লাযীনা ইয়াখাফুনা, যারা এই ভয় পোষণ করে তাদের অন্তরে। কিসের ভয়? আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা এই ভয় তাদের অন্তরে পোষণ করে যে আমাদেরকে একদিন আমাদের রবের কাছে একত্রিত হওয়া লাগবে। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই? সবার লাগবে তো নাকি? আল্লাহর সামনে জড়ো হতে হবে, একত্রিত হতে হবে, মিলিত হতে হবে। কেন? আল্লাহ মেজবানির আয়োজন করবেন, খাওয়া দাওয়ার আয়োজন করবেন, তাই? কিসের? হিসাবের আয়োজন হবে, বিচারের আয়োজন হবে, হবে ফলাফল প্রকাশের আয়োজন। কথা বুঝে আসলো না? আল্লাহ বলেন এই বিশ্বাস যাদের আছে তাদেরকে আপনি সতর্ক করবেন। দেখুন এই মোড়লগঞ্জ এবং শরণখোলা, বিশেষ করে বাগেরহাটের অনেক উপজেলা, সেটা মোংলা হোক, মোড়লগঞ্জ, শরণখোলা, আরও অনেক অনেক উপজেলা আছে। কোরআনুল কারীমের তাফসির মাহফিল কম হচ্ছে না। আমাদের জানা মতে এক মোড়লগঞ্জ উপজেলাতে 150-র বেশি তাফসিরের ময়দান আছে। 150 দিন তাফসির হয় তা বলতেছি না, 150-র বেশি তাফসিরের ময়দান আছে। মানে এক এক ময়দানে কমপক্ষে 3 দিন, 5 দিন, 4 দিন, 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন পর্যন্ত আছে। কেউ কেউ 40-50 বছর ধরে তাফসির শুনতেছে, এরকম মানুষও আছে আপনাদের এলাকায়। কিন্তু তিনি যা ছিলেন তাই আজও রয়ে গেছে। আছে না এরকম মানুষ ভাই? কথা বলেন, কারণ কি? এই যে কোরআনের এই নীতি শোনেন, আল্লাহ বলতেছেন নবী হে আপনি তাদেরকে সতর্ক করুন, বিহি মানে কোরআন দ্বারা, মানে আল্লাহর নাজিল করা নির্দেশনা দ্বারা, আল্লাযীনা ইয়াখাফুনা আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের সামনে হাজির হতে হবে, জমা হতে হবে, জড়ো হতে হবে, একত্রিত হতে হবে হিসাবের জন্য, এই বিশ্বাস, এই ভয় যারা করে আপনি তাদেরকে সতর্ক করুন। নতুবা এই ভয় যাদের অন্তরে নেই তারা এটাকে একদম নাহাক কাজ মনে করবে, এটাকে অপ্রয়োজনীয় কাজ মনে করবে। এরকম টাকা খরচ করে তাফসিরের আয়োজন করাকে তারা একেবারে খামোকা কাজ হিসেবে তারা আখ্যায়িত করবে। এরকম মানুষ অনেক এলাকায় আছে। শরণখোলায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় আছে। কিন্তু আছে না ভাই? কথা বলুন। আসলে আল্লাহর কথার আগে অনুবাদ শোনেন।
তাহলে কোরআনুল কারীম দ্বারা সতর্ক কাদেরকে করতে বললেন আল্লাহ তাআলা? যাদের আখিরাতের ময়দানে একত্রিত হওয়ার ভয় অন্তর আছে তাদেরকে সতর্ক করতে বললেন। নতুবা এই কোরআনুল কারীম নবীজির মুখ থেকেই তো শুনেছেন আবু জাহাল, শুনেছে আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আর অনেক কাফের মক্কা মদিনাতে ছিল কি ছিল না? আব্দুল ইবনে উবাই শুধু শোনেনি, ছদ্মবেশে নবীজির সাথে নামাজ পড়েছে, অনেক কাজ করেছে ইসলামের নামে ছদ্মবেশে। তারপরও এই লোকটা হিদায়েত পায়নি। কথা বলুন ঠিক কিনা? কেন? ওই যে এক জায়গায় গ্যাপ রয়েছে, আল্লাহর দরবারে যে হাজির হতে হবে এই বিশ্বাসটা তাদের অন্তরে আসেনি। বুঝে আসছে কথা? ভাই আপনাদের এলাকায় জুমা মসজিদ আছে না? জুমার নামাজ পড়েন? একই মসজিদের মুসল্লি যারা দেখবেন অনেকে আছে আজানের সাথে সাথে মসজিদে হাজির হয়, হুজুরের খুতবা শুরু হওয়ার আগে হাজির হয়ে যায় খুতবা শোনার জন্য। আছে না এরকম মুসল্লি? আছে না নাই? একই মসজিদের মুসল্লি যারা একটু দেরিতে যায়, দেরিতে মানে একটু দেরি মানে যখন নামাজ শুরু হবে তখন যায়, এবং তাদের ব্যস্ততাকে যদি 2 মিনিট 5 মিনিট ক্রস হয়ে যায় জামাতের টাইম এসে হুলুস্থুল বাদিয়ে দেয়। নামাজের ভিতরেও অনেক করে বা নামাজের পরেও করে। এরকম ভদ্র মুসল্লি আপনাদের এলাকায় মনে হয় নাই? ওরা আসে শেষে আবার এসে গ্যাঞ্জাম করে, হুজুরে কি নামাজ পড়বো তার পিছনে, হুজুরের সময় জ্ঞানই হয়নি এখনো, নামাজের টাইম দেওয়া রয়েছে 1:30, হুজুর 35 বেজে গেছে তাও উনি আলোচনা করে যাচ্ছে। এরকম লোক আমার খুলনায় থাকে, খুলনাতে আছে, আমাদের আছে তো না? নাই আপনাদের এলাকায়? দেখুন, আমি বেনামাজি মুসল্লির কথা বলতেছি না, একই মসজিদের নামাজি মুসল্লির কথা বলতেছি। কারোর হুজুরের কথা খুব ভালো লাগে শোনার জন্য আজানের আগেই মসজিদে হাজির হয়ে যায়। ওই একই মসজিদের কিছু মুসল্লি যারা যায় একবার শেষে অনেক সময় 1 রাকাত ফেল করে বসে, অথচ ওরা ফেরার জন্য ব্যস্ত হয়ে যায়। তাহলে কি পার্থক্য আছে না নাই? আমি কিন্তু নামাজি আর বেনামাজি বলি নেই, একই নামাজি মুসল্লির কথা বলি, শুধু আগে পরের মুসল্লি। তাহলে বোঝা গেল সকলের কাছে আল্লাহর কোরআনের কথা, ইসলামের কথা ভালো লাগে না একরকম, যদিও মুসলমান দাবিদার। ঠিক না ভাই? তো আল্লাহ বলতেছেন লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিঈন। এজন্য তারা আল্লাহর ভয় রাখে, তারা জানে আল্লাহ তাআলা ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই, তাদের সুপারিশ কবুল করারও আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো সুপারিশ করবেন না, আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহকে সুপারিশ করবেন নাকি? কারণ তিনি তো সুপারিশ গ্রহণকারী, তার কাছে সুপারিশ করা হবে। তো এই শাফিঈ মানে হলো তিনি সুপারিশের অনুমতি দাতা, তিনি একমাত্র সুপারিশ গ্রহণ করবেন কি করবেন না সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা কি বোঝাতে পেরেছি? এমন কি কে বা কারা আল্লাহর দরবারে সুপারিশ করবে এটাও আল্লাহর অনুমতি ক্রমে, ইচ্ছা মতো যে কেউ করতে পারবে না। আমাদের ভিতরে এরকম বিশ্বাসের লোক আছে না নাই? অনেকের সাথে খাতের করে যে কেউ ডানা ধরে, কেউ ঠ্যাং ধরে, কেউ মাথা ধরে, কেউ কান ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে, বুজুর্গানে দিনদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য ইসলাম জানার জন্য, বোঝার জন্য, আমল শেখার জন্য। তবে এই জন্য নয় যে তারা কান ধরে, মাথার চুল ধরে, ঘাড় ধরে আমাকে জান্নাতে ঢুকাই দেবে, অবশ্যই এই উদ্দেশ্য নয়। আল্লাহ বললেন যে তারা এজন্য আল্লাহকে ভয় করে যে তারা জানে যে আল্লাহ তাআলা ব্যতীত তাদের প্রকৃত কোনো অভিভাবক নেই, সুপারিশ কবুলকারীও নেই। সুবহানাল্লাহ বলেন জোরে। যদি আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, আশা করা যায় এই গুণের মানুষেরাই তারা আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করতে পারবে। যাদের অন্তরে আছে যে আমাকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, সেখানে চুলচেরা হিসাব হবে, তাই না? চুলচেরা হিসাব দিতে হবে, এবং আল্লাহ ছাড়া আমার সুপারিশ কবুল করার কেউ নেই, আল্লাহ ব্যতীত আমার কর্ম বিধায়ক আর কেউ নেই, এই বিশ্বাস যারা করে তারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে কি করবে না ভাই? অবশ্যই ভয় করবে, যদি এই চেতনা তিনি লালন করেন। এরপর আল্লাহ বলতেছেন, এটার একটি পিছনে শানে নজুল আছে। নবীজির কাছে মক্কার বড় বড় নেতা লিডাররা এসে তারা আবেদন করলো নবীজির কাছে। বিশেষ করে তাদের ভিতরে 2 জন নেতার নাম তাফসীরের কিতাবে এসেছে। একজনের নাম হলো আখরা ইবনে হাবিস আত-তামিমি, কাফির বড় নেতা। আরেকজনের নাম হলো ওয়াইনা ইবনে হিসান আল-তারি। এই 2 জন বড় কাফের নেতা
তারা এসে নবীজির কাছে এসে শুধু ইনারা দুইজন না, আরও অনেক কাফের নেতারা শুধু একবার না অনেকবারে প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটা ছিল যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দরবারে আমরা আসব, আপনার সাথে বসব, তা যারা আমাদের একসময় গোলাম ছিল বা আমাদের আশ্রয়ে যারা লালিত পালিত হয়েছে মক্কাতে, তারাই আপনার দরবারে ভিড় করে বসে থাকে, তারাই আপনার কাছে বসে থাকে, তারা আপনার দরবারকে জাঁকজমক করে রাখে। আর আমরা এই সমাজের বড় বড় প্রভাবশালী নেতা, সম্মানী মানুষ, আমরাও যদি তাদের সাথে মিশে আপনার দরবারে বসি, তাহলে কি আমাদের সম্মান মর্যাদার থাকে? এরকম আমিত্ব বজায় রাখার লোককে আমাদের সমাজেও কিছু আছে না নাই? খুব আভিজাত্য বজায় রাখে, আমিত্ব বজায় রাখে। ইমাম সাহেবের কাছে যে একটা মাসালা শুনবে, নামাজ হোক আর না হোক, কখনো ইমাম সাহেবের কাছে মাসালা শুনবে না, তাহলে তো সম্মান চলে যাবে। এরকম মিথ্যা অহংকারী মানুষকে আমাদের সমাজে আছে না নাই? তো তারা যে বিশেষ করে দুইজনের নাম তাফসির এসেছে, এবং এরকম এই কথা শুধু এই দুইজন না, আবু জেহেল, আবু লাহাবরা বারবার এরকম প্রস্তাব দিয়েছে যে আমরা বসবো আপনার সাথে, কিন্তু আপনার দরবারে আম্মার, বেলাল, তারপরে সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকমভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক অনেক গরিব দরিদ্র এবং যারা গোলাম ছিল একসময়, কৃতদাস ছিল, হ্যাঁ, সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত মানুষগুলোকে আমরা যখন যাব তখন আপনার দরবারে থাকতে পারবে না, মানে তাড়িয়ে দিতে হবে। প্রস্তাবটা কি বুঝেছেন আপনারা? যে আমরা আপনার সাথে বসবো, কথা বলবো, কূটনৈতিক আলোচনা হবে, আমরা ইসলাম গ্রহণ করব কি করব না, আপনার দাওয়াত, আপনার দরবারে যে শুনবো আপনার কথা, তবে শর্ত হলো আমাদের ওই মজলিসে ওরা থাকতে পারবে না। কেননা আপনার দরবারে বাইরের থেকে বিভিন্ন লোক অনেক সময় আসে, তারা এসে যদি দেখে যে আমি ওদবা, আমি সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আমরা বড় বড় নেতা, আমরা এই গরিব মানুষগুলোর সাথে বসে আছি, তাহলে আমাদের মান সম্মান আর কিছুই থাকবে না, আভিজাত্য কিছুই থাকবে না, বংশীয় মর্যাদা থাকবে না। সুতরাং তাদেরকে যদি দরবার থেকে তাড়িয়ে দিতে আপনি সম্মত হন, তাহলে আপনার সাথে বসতে রাজি আছে। এই হলো পিছনের ইতিহাস। আল্লাহ এবার জবাব দিচ্ছেন, নবী হে, আপনি তাদেরকে বলে দিন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ এবার নবীজিকে নির্দেশ দিচ্ছেন, সরিয়ে দেওয়ার অনুরোধ করলো বা আবেদন করলো কারা? গরিব সাহাবীদেরকে মানে দরবার থেকে সরিয়ে দিতে হবে, আবেদন করলো কারা? মক্কার বড় বড় লিডার, কাফের নেতারা। এবার আল্লাহ নবীজিকে নির্দেশনা দিচ্ছেন, নবীজি ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, আপনি তাদেরকে সরিয়ে দিবেন না, তাড়িয়ে দিবেন না। কাদেরকে? আল্লাযীনা, যারা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, প্রার্থনা করে, দাসত্ব করে, গোলামি করে, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায়, মানে সর্ব অবস্থায় যারা তাদের রবকে ডাকে। কি জন্য ডাকে? ইউরিদুনা ওয়াজহা, তারা তাদের রবের সন্তুষ্টি তালাশ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মানুষগুলো সদা সর্বদা আপনার রবকে ডাকে, তাদের রবকে ডাকে, দাসত্ব করে, ইবাদত করে, জিকির করে, তাসবিহ পড়ে, তার বিধান মোতাবেক চলে, এই মানুষগুলো দরিদ্র, তারা কি গোলাম শ্রেণী, তারা কি কৃতদাস, তারা কোন শ্রেণীর এটা বিষয় নয়। এই চরিত্র যাদের মধ্যে আছে, আপনি তাদেরকে আপনার দরবার থেকে সরিয়ে দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কে কত ধনী আর কে লিডার, এটা আল্লাহর কাছে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট নাকি এটা? না, এটা আল্লাহর কাছে কোনো বিষয় না যে বড় নেতারা ঈমান আনতেই হবে, ইসলামের পক্ষে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। কেননা যখন হিরাক্লিয়াস জিজ্ঞাসা করেছিল রোমের সম্রাট আবু সুফিয়ানের কাছে, তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি। বলতেছে, তোমাদের যে মক্কাতে যে একজন নবী দাবি করেছেন, তার পক্ষে কারা কারা? বলতেন তার পক্ষে হলো যারা কৃতদাস, একদম গরিব দরিদ্র, এই সমস্ত মানুষই বেশি তার পক্ষে। তখন হিরাক্লিয়াস বলতেছে যে হ্যাঁ, যুগে যুগে নবী এবং পায়গম্বর যারা হয়েছেন, তাদের দলে প্রথমে গরিব এবং দরিদ্ররাই সমবেত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হিরাক্লিয়াস বলতেছে, তার মানে উনি যে সত্য নবী, তার একটা প্রমাণ হলো যে তার দলে গরিবরা আগে অংশগ্রহণ করেছে, তার দলে এসেছে। আচ্ছা, এবার আল্লাহ বলতেছেন, ওয়ামা আলাইকা মিন হিসাবিহিম,
তাদের একজন একজন করে হিসাব দেওয়া এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না। আপনি তাদেরকে দাওয়াত দিবেন, আপনি তাদেরকে ইসলামের কথা শোনাবেন, আপনি তাদেরকে আল্লাহর শাস্তি থেকে সতর্ক করবেন, আপনি তাদেরকে আল্লাহর পুরস্কার সম্পর্কে সুসংবাদ দিবেন। তাদেরকে হিসাব দিতে হবে কি না হবে, হিসাবের দায়িত্ব কার? কথা বলুন। আল্লাহ অন্য জায়গায় বলতেছেন, فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ। ও নবীজি, কে মানলো আর না মানলো হিসাব নেওয়ার দায়িত্ব আপনার নয়। যে কোরআনুল কারীম আপনার কাছে নাজিল করা হয়েছে, فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ, আপনার দায়িত্ব শুধু এতটুকু, এই কোরআনের বক্তব্যটা আপনি তাদের কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব হলো ফাইন্নামা আলাইকাল বালাগ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার দায়িত্ব হলো তাদের কাছে আমার বক্তব্য পৌঁছে দেওয়া। এটা হলো আপনার দায়িত্ব। আর আমার কি দায়িত্ব? ওয়া আলাইনাল হিসাব, ওদের হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের দায়িত্ব কি কে মানলো আর না মানলো হিসাব করে বেড়ানো? মোটেও না। এই কোরআনের এই বক্তব্য, আজকের এই রুকুর মধ্যে যে 5টি আয়াত আছে তার যে বক্তব্য, এটা আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া আলোচকদের দায়িত্ব। এটা আপনারা মানবেন কি না মানবেন এটা আপনাদের ব্যাপার, কারণ আপনাদের হিসাবটা আপনাদেরকেই দিতে হবে আর আমার হিসাবটা আমাকেই দিতে হবে। কথা বুঝে আসলো না ভাই? এই জন্য আল্লাহ বললেন, নবীজিগণ আপনার দায়িত্ব হলো এই কোরআনের ব্যাপারে আপনার আর আমার দায়িত্ব হলো ভাগাভাগি হয়ে যা। আপনার কিছু দায়িত্ব দেওয়া হচ্ছে আর কিছু দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে রেখে দিচ্ছি। আপনার দায়িত্বটা হলো ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হলো আমার নাজিল করা কথাগুলো আমার বান্দাদের কাছে পৌঁছে দেওয়া, বান্দীদের কাছে পৌঁছে দেওয়া। ওয়া আলাইনাল হিসাব, আর ওদের হিসাব নেওয়া কড়াই গন্ডা এটা আমি আল্লাহর দায়িত্ব। নবীজিগণ শুধু তাই নয়, আপনি যত চমৎকার করে কোরআনের কথা বলেন, ইসলামের দিকে যত চমৎকার করে আপনি আহ্বান জানান, এরপরও সবাই আপনার কথা শুনবে না। তবে সমাজের মানুষ আপনার কথা শুনুক আর না শুনুক, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না। শুনলেও আপনাকে কোরআনের কথা পৌঁছে দিতে হবে, না শুনলেও আপনাকে কোরআনের কথা পৌঁছে দেওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন। যদি তারা মুখ ফিরিয়ে পিঠ ফিরিয়ে চলে যায়, আপনার কথা গ্রাহ্য না করে, শুনতে না চায়, গুরুত্ব না দেয়, মুখ ফিরিয়ে তাচ্ছিল্য করে চলে যায়, নবীজি গো তখনও আপনার দায়িত্ব কিন্তু শেষ হয়ে যাবে না, তখনই আপনার মিশন শেষ হয়ে যাবে না। আপনার কথা কেউ শোনে না, এই অজুহাতে আপনি বাড়ি বসে থাকতে পারবেন না। ওরা যদি নাও শোনেন, মুখ ফিরিয়ে আপনার দিকে পিঠ ফিরিয়ে অন্যদিকে চলে যায়, আপনাকে ফেয়াকা ফেলে চলে যায়, ও নবীজি তখন আপনার দায়িত্ব হলো আমার নাজিল করা কতগুলো সুস্পষ্টভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া, তখনও আপনার দায়িত্ব থেকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ময়দানে এই কোরআনের তাফসিরের আহ্বানে সাড়া দিয়ে যদি 100 জন আসে তাও তাফসির চলবে, যদি 10 জন আসে তাও চলবে, যদি 1 জন আসে তাও চলবে। মানুষ কতজন আসলো তার জন্য তাফসির বন্ধ হবে বা চলবে এটা ফ্যাক্ট নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন ফাইন তাওয়াল্লাউ, যদিও তারা মুখ ফিরিয়ে চলে যায় তারপরও আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, তাও কি মুবিন সুস্পষ্টভাবে পৌঁছে দিতে হবে। তাহলে এটা হলো বক্তাদের দায়িত্ব, দায়ীদের দায়িত্ব। আপনাদের দায়িত্ব কি সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন নবীযোগে এবার যারা শ্রোতা তাদেরকে বলে দিন, ওয়াইন তাওয়াল্লাইতুম, যদি তারা মুখ ফিরিয়ে চলে যায়, পিঠ ঘুরিয়ে চলে যায়, ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম গায়রু মু'জিজিল্লাহ, তোমরা শুনে রাখো তোমরা আল্লাহ তাআলাকে পরাস্ত করতে পারবে না, পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনটা কার?
আগে বলেন, একটু জোরে বলেন। এই কোরআনটা কার? এই কোরআন যদি না শোনে তাতে নবীজির কোনো ক্ষতি নেই। তো এই কোরআন যদি না শোনেন তাফসির কমিটির কোনো ক্ষতি নেই, আমারও কোনো ক্ষতি নেই, আলোচকদেরও কোনো ক্ষতি নেই। ক্ষতি কাদের? যারা শুনবে কোরআনের পক্ষে থাকবে, লাভটা তাদের। আর যারা শুনবে না, মুখ ফিরিয়ে চলে যাবে, অগ্রাহ্য করবে, ক্ষতিটা তাদের। ঠিক না কথা বলুন? এই জন্য আল্লাহ বললেন, ওয়াইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও, পিঠ ঘুরিয়ে চলে যাও, কোরআনের আলোচনা তোমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, শুনতে মন চায় না, আর মনে করবে আমরা ময়দানে যাব না, ময়দান তাও লোক শূন্য হয়ে পড়ে থাকবে, তাফসির আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, না না, ফালামু, তোমরা জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, তোমরা কখনোই এভাবে কোরআন থেকে ফিরে গিয়ে আমি আল্লাহ তাআলাকে পরাজিত করতে পারবে না। ভাইরা আমার, এই যে কোরআন, এটা যে আল্লাহর এবং নবীজির সাথে মক্কা মদিনা থেকে শুরু করে গোটা বিশ্বের মানুষের যে শত্রুতা, সেটাও এই কোরআনের কারণে। কথা কি ঠিক না ভুল বলতেছি বলেন তো? নবীজি 40 বছর বয়সের পরে যে কোরআন পেয়েছেন, তাই না? কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? না, কোরআন নাজিলের মাধ্যমে নবীজির আনুষ্ঠানিক নবুয়ত শুরু হলো। এই 40 বছর আগে তিনি কি মক্কায় ছিলেন না? নাকি আকাশ থেকে হঠাৎ 40 বছর পরে পড়েছেন, এরকম ছিল নাকি? তিনি তো মক্কায় ছিলেন। নবীজির সাথে মক্কার লোকেদের এই কোরআন নাজিরের আগে একটাও তার জীবন থেকে ইতিহাস বের করা যাবে না যেটা অন্য মানুষের শত্রুতা পয়দা হয়েছে। এমন কি যেই মানুষটির সাথে নবীজির সবচেয়ে বড় দুশ্মনী, এমন কি যার নামে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অভিশপ্ত সূরা নাজিল করেছেন, তিনি কে? নবীজির আপন চাচা। নাম কি? আবু লাহাব, যার মূল নাম আব্দুল উজ্জা, যার উপনাম বা ছদ্ম নাম হলো আবু লাহাব। মানে দেখতে এত সুন্দর ছিল। লাহাব মানে হলো আগুনের অগ্নিশিখা। অগ্নিশিখা জ্বললে যেভাবে একটা সাদা লাল একটা আলো হয় না মাসের উপরের দিকে, তো চেহারাটা ওরকম দুধে আলতা ছিল। এই জন্য তার সৌন্দর্যের কারণ আমরা যেরকম কোনো মানুষ সুন্দর হলে তাকে লাল মিয়া বলে ডাকে, আপনাদের এলাকা আছে না? ধলা বা সাদা হলে ধলা মিয়া, বা কালো হলে কালা মিয়া, বিভিন্ন উপনামে ডাকে, শর্ট নাম। তো আব্দুল উজ্জা ছিল মূলত তার নাম, কিন্তু তার সৌন্দর্যের কারণে তাকে ডাকা হতো আবু লাহাব, মানে সৌন্দর্যের পিতা। বোঝা গেল আমার কথা? অগ্নি শিকার মতো চেহারা ছিল। তো চেহারা সুন্দর হলে তো কোনো লাভ নেই যদি তিনি ইসলামের ধারে কাছে না আসেন। ঠিক না ভাই কথা বলো? এ আবু লাহাবের সাথে এত তার ইসলামের প্রতি দুশ্মনী ছিল। অনেক লম্বা ইতিহাস আবু লাহাবের, এত লম্বা দুশ্মনের ইতিহাস, এত লম্বা, অথচ এই লোকটার সাথে দুশ্মনী যত সব কোরআন নাজিলের পরে আগে না। তার সাথে কতটা সুসম্পর্ক ছিল আপনাদেরকে একটু বোঝায়। আপনারা ছেলে মেয়ে বিয়ে দিয়ে আত্মীয় স্বজন বা আত্মীয়তা করেন না আপনারা সমাজে? যেই লোকটার সাথে আপনার মতের মিল আছে তার সাথে আত্মীয়তা করেন, নাকি যার সাথে শত্রুতা বিরোধিতা দুশ্মনী আছে তার সাথে আত্মীয়তা করেন? দেখলেন যে না, এই লোকটা আমার আদর্শের বেলাইন, আমি এক লাইনে, এই লোক আর এক লাইনের, এরকম লোকের সাথে আত্মীয়তা সাধন করে না। সব দিকে যাচাই বাছাই করে যে না, এই লোকের সাথে আত্মীয়তা করা যায়, বংশীয় ভালো, বক্তব্য ভালো, তার চলার নীতি আমার আদর্শ ঠিক আছে, এরকম দেখে করে কিনা? আমার কথা একটু বোঝেন, করে কিনা ভাই? তার মানে মিল থাকলে আত্মীয়তা হয়, অমিল থাকলে সাধারণত আত্মীয়তা সাধারণত হয় না। নবীদের সাথে কোরআন নাজিলের আগে আবু লাহাবের সম্পর্ক কত ভালো ছিল তার প্রমাণ হলো নবীজি তার 2 জন কন্যা সন্তান বিয়ে দিয়েছেন আবু লাহাবের 2 জন পুত্র সন্তানের সাথে। নবুয়তের আগের কথা বলতেছে। তাহলে এই যে তার কন্যা সন্তান বিয়ে দিলেন, মানে কি চাচা এখন কি হয়ে গেল? বিয়ায় কি হয়ে গেল? এই যে ব্যয়ের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মেয়ে বিবাহ দিলেন তাই একজন না, কয়জন? 2 জনকে, 2 ছেলের সাথে, ওতবা এবং ওতাইবা। তাহলে আপনারা বলেন, তাহলে নবীজির এই কোরআন নাজিলের আগে আবু লাহাবের সাথে সম্পর্ক কি ভালো ছিল না খারাপ ছিল? সবাইকে বুঝেছেন আমার কথাটা? যে এই মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক হয় তাই এক মেয়ে বিয়ে দেয় না, কয় মেয়ে? 2 মেয়ে বিবাহ দেওয়া মানে কি? যে ঘরে 2 মেয়ে বিয়ে দেয় মানে কি খুবই ভালো সম্পর্ক থাকার কথা। তাহলে বোঝা গেল নবীজির সাথে আবু লাহাবের সম্পর্ক মোটেও মন্দ ছিল না। এমনকি নবীজির জন্মের সংবাদ শুনে সবচেয়ে খুশি হয়েছিল আবু লাহাব।
তার দাসীকে পর্যন্ত মুক্ত করে দিয়েছিল। ওই সমাজে একজন দাসী বা দাস মুক্ত করা খুব, যেমন একটা 10 তলা বাড়ি দান করে দেওয়া যেমন কঠিন না বর্তমান সমাজে, এর চেয়ে বেশি কঠিন ছিল একটা দাস মুক্ত করে দেওয়া। বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে আবুল আহাব নবীজির জন্মে কি খুশি ছিল না বেজার ছিল? খুশি ছিল। কোরআন নাজিলের আগ পর্যন্ত খুশি ছিল না বেজার ছিল? খুশি ছিল। বিয়াই হলো মানে 2 জন ছেলেকে নবীজির 2 জন মেয়ের সাথে বিবাহ দিল, সম্পর্ক ভালো ছিল, তাই না? কিন্তু কোরআন নাজিলের পরে যত মানুষ নবীজির সাথে শত্রুতা করেছে, দুশ্মনী করেছে, সবচেয়ে বেশি দুশ্মনী করেছে এই নবীজির চাচা এবং সাবেক বিয়াই আবুল আহাব। তাহলে নবীজির সাথে যে আবুল আহাবের শত্রুতা হলো, ওই পৈতৃক সম্পত্তি বন্টন করতে যে শত্রুতা হয়েছে, তাই না? কথা বোঝেন না আপনারা? আবার আপনার এটুকু জেনে রাখা উচিত, পরবর্তী নবী যখন ইসলামে দাওয়াত দিলেন, পরবর্তী সময়ে কিন্তু আবুল আহাবের 2 সন্তানকে জোর করে তালাক দিয়েছেন নবীজির 2 মেয়েকে। পরবর্তী তার সম্পর্ক ছিল না। নবীজির ওই 2 মেয়েকে আবার উন্নত সাহাবীদের সাথে বিয়ে দিয়েছেন। এই ঘটনা আপনারা জানেন। হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছেন 1 কন্যাকে, 2 কন্যাকে। তো মানে এটা হলো নবুয়তের পাবার আগের ঘটনা, তাই তো? আচ্ছা, তাহলে নবীজির সাথে যে মক্কার কাফের মুশরিকদের যে শত্রুতা, সেটা কিসের কারণে? সবাই একটু যদি বোঝেন তাহলে বলেন কিসের কারণে? কোরআনুল কারীমের কারণে, তাই না? এ কথাও কোরআনে আছে। আল্লাহ তাআলা সূরাতুল আনআম এই সূরার ভিতরে বলেন, قد نعلم أنه إنه ليحزنك الذي يقولون। নবীজি গো, আপনি মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। আপনার নিয়ে মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বিভিন্ন আপনার নামে অপবাদ রটায়, আর এ কথা আপনাকে কষ্ট দেয়, এটা আমি আল্লাহ তাআলা জেনে ফেলেছি। সুবহানাল্লাহ। আপনি দাওয়াত দেন আর ওরা আপনার বিরুদ্ধে মিথ্যা রটায়, কেউ জাদুকর বলে, কেউ কবি বলে, কেউ সাহিত্যিক বলে, নানান বাজে কথা বলে। এই কথাগুলো যে আপনি তো মানুষ, আমার রাসূল বটে, তবে আপনি তো মানুষ। নবীজি মানুষ ছিলেন না? কথা বলেন, ছিলেন কিনা? তার আবেগ, অনুভূতি, ভালোবাসা, এগুলো সব অন্তরে ছিল কি ছিল না? ও নবীজি, আমি আল্লাহ জেনে ফেলেছি। কি জেনেছি? ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুন। মক্কার কাফেররা যে সমস্ত বাজে কথা আপনার নামে বলে, এগুলো আপনাকে চিন্তিত করেছে, ব্যথিত করেছে, এটা আমি আল্লাহ তাআলা জেনে ফেলেছি। আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধু তো তিনি, যখন বন্ধুর অসহায় অবস্থায় পাশে এসে দাঁড়ায়। ও নবীজি, আমার বক্তব্য এবার শুনুন। আল্লাহ বলতেছেন, ফাইন্নাহুম লা ইউকাযিবুনাকা। নবীজি গো, এই মক্কার কাফের নেতারা আপনাকে মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদী আপনাকে বলে না। জাদুকর বলে, এটা আপনাকে বলে না। কবি বলে, আপনাকে বলে না। পাগল বলে, জিনে ধরা রোগী বলে, এটা আপনাকে বলে না। কে বলতেছেন কথা? আপনাকে বলে না। তাহলে কাকে বলে? ও নবীজি শুনে নেন, এই যে মিথ্যাবাদী আপনাকে বলে, নানান অপবাদ দেয়, এটা কিন্তু ওরা আপনাকে বলে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই মক্কার এই জালেমেরা, এই কাফেরেরা যা বলে, যা করে, এটা আপনার সাথে দ্বন্দ্বের কারণে নয়। তাদের মূল সমস্যা হলো আমি আল্লাহ তাআলার আয়াতগুলো তারা অস্বীকার করে। এই আয়াত তারা বিশ্বাস করে না, এটা তারা মানতে চায় না, এই আইনের আওতায় তারা আসতে চায় না। এটাই আপনার সাথে শত্রুতা করতে তাদের বাধ্য করেছে। তাহলে নবীজির সাথে শত্রুতা কেন হচ্ছে, কি বোঝা গেল কিনা? আল্লাহ বলতেছেন যে শত্রুতা শুধু আপনার কোনো চরিত্রের ত্রুটি, নাউজুবিল্লাহ, আপনার কোনো বক্তব্য খারাপ, আপনার কোনো ব্যাড রেকর্ড আছে পিছনে, এগুলো নয়। আপনার সাথে দুশ্মনীর মূল কারণ হলো আমার নাজিল করা আয়াতের কিতাব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ এবার নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন আরো চমৎকার ভাবে। নবীজিগণ, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক। আপনার আগে যত রসুল এই জমিনে এসেছিল সবাইকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদের উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। শুধু আপনাকে একা দেওয়া হয় নাই, আপনার আগে যত পয়গম্বর এই জমিনে এসেছে
জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এত ডিস্টার্ব করে নাকি বিদ্যুতে?